হে গাইস, আজকে হচ্ছে 12 তারিখের লাস্ট অ্যান্ড ফাইনাল সেকেন্ড লাস্ট ব্লগ। একটা ব্লগ আসবে এরপরে, যেখানে সানরাইজ হায়দ্রাবাদ এবং কেকেআর ম্যাচ। প্রথমে বলে দিই, ম্যাচটা একটু সুন্দর শুরুতে চলতেছিল, দুইটা টিমই ভালো ছিল যখন ডেভিড পাইনকে পজিশন দিয়েছিল, কিন্তু এরপর আমি ভাবিনি কেকেআর 100 রানে অল আউট হয়ে যাবে এবং 65 রানে হেরে যাবে। ঠিক আছে, পুরো 20 ওভার খেলতেও পারবে না, তাও ইডেন গার্ডেনের মাঠে। তো এখানে প্রথমে উঠে ট্রাভিস কোচে 21 বলে 46 রান, অভিষেক শর্মা 21 বলে 38 রান, ঈশান কিষান আচ্ছা ট্রাভিসের স্ট্রাইক রেট ছিল 219.05, অভিষেকের স্ট্রাইক রেট ছিল হচ্ছে 228.57। ঈশান কিষানের হচ্ছে 9/14 রান, যার স্ট্রাইক রেট 150.56। হ্যান্ডি ক্লাসের 40 বলে 52 রান, 138। অনিকেত বার্মা 4 বলে 11, 25 রান। নীতিশ শেট্টি হচ্ছে 24 বলে 39 রান, 162.5 স্ট্রাইক রেটে। সালিয়া আর 1/0, কোনো স্ট্রাইক রেট নেই। হার্ষ দুবাই 3 বল 9 রান, 300 স্ট্রাইক রেট। শিবম কুমার 2 বল 4 রান, 200 স্ট্রাইক রেট। টাওয়ার রান এক্সেসে 4টা লেগ বাই 9টা ওয়াইড। আর ভাই যে পরিবার ক্যাচ ড্রপ করছে না টিমটা, খুব বাজেভাবে ক্যাচ ড্রপ করছে, খুব বাজেভাবে। ঠিক আছে, 6 ওভারে 84 রান খাচ্ছে। প্রথম দুজনের পার্টনারশিপ হচ্ছে 82 রানের, মানে ট্রাভিস আর অভিষেকের, হেড আর অভিষেকের। এরপরে ঈশান আর অভিষেকের হচ্ছে 29 রান, ক্লাসেন আর অভিষেকের হচ্ছে 1 রান, ক্লাসেন আর অনিকেতের 6 রান, ক্লাসেন আর রেড্ডি আরেকটা 82 রানের পার্টনারশিপ, ক্লাসেন আছে ওরা 0 রান, অ্যান্ড ক্লাসেন আর ডুবের হচ্ছে 22 রান, আর শিবাং আর হাসের 4 রান। ঠিক আছে, ওটা যদি বলিংয়ে আসি, মানে কলকাতার বলিংয়ে ভবে পাড়া 4 ওভার 47 2 উইকেট, ব্লাসিং মুজাওয়ার 4 ওভার 31 4 উইকেট, ডাউন সুনীল নারায়ণ হচ্ছে 4 ওভার 29 কোনো উইকেট পায়, বরুণ চক্রবর্তী 2 ওভার 21 কোনো উইকেট পায়, কার্তিক ত্যাগের 4 ওভার 88 1 উইকেট, অনুকূলের 2 ওভার 16 রান 1 উইকেট। ভাই সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী ফর্মে নেই, ওরা যেদিন ফর্মে আসবে সেদিনই কলকাতা জিততে পারবে, এটা বেশ সম্ভবই না এই ম্যাচটা বের করা। ঠিক আছে, এরপরে আসি কলকাতার ব্যাটিং। কলকাতার ব্যাটিংটা সেখানে ভালো ছিল যখন এই ফিনালে প্রথম ওভারটায় 25 রান দিয়েছিল। আর আজকে যেটা করলো, মানে লিটারেলি ঈশান কিষান ভাই কন্টিনিউয়াসলি অভিষেক শর্মা, হার্ষ দুবে, এটাই নীতিশ কুমার রেড্ডি এটাকে করেই যাচ্ছে, কারণ যেহেতু স্পিনার এবং স্পিনার বল খেলতে চাচ্ছেও না। আজিঙ্কা রানের পরবর্তীতে আউট হয়ে আজিঙ্কা রানের যে প্রচুর স্পিনার খেলা, প্রচুর স্পিনার। ঠিক আছে, যেখানে আজিঙ্কা রানের পরবর্তী 10 বল 8 রান, 80 স্ট্রাইক রেটে। ফিনার 7 বল 28 রান, 400 স্ট্রাইক রেটে। 29 12 169 বিজ্ঞান 31। ক্যামেরন গ্রিন 2 বল 2 রান, 100 রেটে। রিঙ্কু সিং 25 বল 35 রান, 140 অনুকূল 2 বল 0, কোনো স্ট্রাইক রেট নেই। রমনদীপ সিং 9 বলে 10 রান, 111.1। সুনীল নারায়ণ 4 বলে 52 রান, 300 স্ট্রাইক রেটে। কার্তিক টাকা 5 বলে 5, 100 স্ট্রাইক রেটে। পাওয়ার 2 বলে 1, কোনো বঞ্চা করে 1 বল 0 স্ট্রাইক রেটে। 8 রান এসেছে, যেখানে একটা লেগ বাই 7টা ওয়াইড। যেখানে ডেভিড পাইন 2 ওভার 35 রান, যা আমাদের 1 ওভার 25 রান খেয়েছে ফার্স্ট ওভারটাতে। হার্ষ দুবাই 2 ওভারে 17 রান দিয়ে 1 উইকেট, অভিষেক শর্মা 1 ওভার 15 রান খাচ্ছে, জয়দেব বঙ্গা 3 বলে 21 রানে 3 উইকেট। ঈশান মালিঙ্গাও ভাই হোয়াট এ বলিং ম্যান, 2 বলে 14 রান দিয়ে 2 উইকেট খাইছে। শিবাং কুমার 4 ওভার 41 রান খাইছে। নীতিশ কুমার রেড্ডি 2 ওভার 17 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। কলকাতা হচ্ছে 6 ওভার 74 রান নিয়েছিল, যেখানে ওটা পার্টনারশিপ জুড়ে বলি আজিঙ্কা রাহানে আর ফিনাল হচ্ছে 30 রান, রাহানে আর রঘুবংশী হচ্ছে 37, গ্রিন আর রঘুবংশী হচ্ছে 7 রান, রিঙ্কু আর রঘুবংশী হচ্ছে 46 রান, রিঙ্কু আর অনুকূল হচ্ছে 0 রান, রিঙ্কু আর রমনদীপ 19 রান, সুনীল আর নারায়ণ আর রমনদীপ 15 রান, কার্তিক আর রমনদীপ 5 রান, কার্তিকা বৈভব হচ্ছে বৈভব হচ্ছে 2 রান, বরুণ আর বৈভবের কোনো রান নেই। ম্যাচটা ভাই এক্সাইটেড হতে পারতো যদি কলকাতা একটু ক্লোজ গিয়ে হারছে, এটা আমি জানি, আর একটু ক্লোজ গিয়ে হলে ভালো লাগতো। বা যাকে ব্লগটা এখানে শেষ করছে, এটা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে হচ্ছে 7 থেকে 14 বাজে, কারণ একটা হচ্ছে কালকে হচ্ছে টেস্টের, ওটাও নিয়ে আসবো। তো দেখাবো তোমার সাথে নেক্সট, গুড বাই, লাভ ইউ গাইস, সুম্মা।